তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিউ টু ট্রান্সলেশন আমি বলেছিলাম আগের দিন যে উই হ্যাভ এক্স ইকুয়ালস টু এক্স ডট প্লাস আলফা অ্যান্ড ওয়াই হচ্ছে ওয়াই ডট প্লাস বিটা, যেখানে আমরা এই এক্সটাকে এবং এই ওয়াইটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখেছিলাম যে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স ওয়াই কলাম ম্যাট্রিক্সে, এবং এক্স ডট কিভাবে লিখেছিলাম যে এক্স ডট ওয়াই ডট, এবং এই ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখেছিলাম আলফা বিটা। ঠিক আছে, এবারে দেখো আমরা যদি এখানে এভাবে করি যে তাহলে আই এটাকে এইভাবে তো লেখা যেতে পারে যে আই এক্স, তাহলে কি হবে এখানে এখানে এটা মানে কি যে এক্স ইকুয়ালস টু আই টু এক্স ডট প্লাস এ, এটা মনে হচ্ছে আই টু মানে কি, আই টু মানে হচ্ছে এখানে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স টু ওটা টু টু বাই টু বাই টু 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 ক্রস টু ম্যাট্রিক্সের বলতে পারি ওটা আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 1001। এখানে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে ওই জিনিসটাই ঘুরে আসবে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস আলফা এবং ওয়াই ইকুয়ালস টু ওয়াই ডট প্লাস বিটা। তাহলে এখানে দেখাতে পাচ্ছি যে আই এক্সটা হচ্ছে তোমার আই এক্স ডট, এটা হয়ে যাবে তোমার 1001 এক্স ডট ওয়াই ডট। ঠিক আছে, যেখানে আমি বলতে পারি আই হচ্ছে কি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, হোয়ার আই ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, এটা যে ট্রান্সলেশন ক্ষেত্রে বললাম। আমি যদি বলি রোটেশনের বেলায় কি হবে, তাহলে রোটেশনের বেলায় ডিউ টু রোটেশন, সেকেন্ড ডিউ টু রোটেশন, রোটেশনের বেলায় কি হবে, ডিউ টু রোটেশন উই হ্যাভ সেখানে আমরা কি পেয়েছিলাম বলতো যে এক্স ইকুয়ালস টু এক্স ডট কস থিটা মাইনাস ওয়াই ডট সাইন থিটা। আমি একটা টেবিলের মাধ্যমে এটা মুখস্থ করার কথা বলেছিলাম। তো টেবিলের মাধ্যমে এটা যদি করে নাও তাহলে কিন্তু ইজি হবে, কারণ অনেক সময় কি হয় এই ফর্মুলা গুলিয়ে যায় আমাদের মধ্যে, হচপচ হয়ে যায়। তাহলে আমরা যদি ওই টেবিলের মাধ্যমে মনে রাখি তাহলে কিন্তু ইজিলি এটা মনে থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সিমিলারলি ওয়াই ছিল কি, ওয়াই ছিল তোমার এক্স ডট সাইন থিটা প্লাস ওয়াই ডট কস থিটা। তো এটাকে আমরা আবার কি করবো, ম্যাট্রিক্স ফর্মে লেখার চেষ্টা করবো। দেখো এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লেখার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, একই রকম ভাবে এক্স ওয়াই কে আমি কি করলাম, এক্স সমান কলাম ম্যাট্রিক্স এক্স ওয়াই, এক্স ডট ওয়াই ডট এটাকে আমি এভাবে লিখতে পারি এক্স ডট ইকুয়ালস টু এক্স ডট ওয়াই ডট, আর এস হচ্ছে তোমার সাইন থিটা, মানে এই ম্যাট্রিক্সটাকে এখানে এই যে এই ম্যাট্রিক্সটা আছে আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্স যাকে আমরা বলছি। ঠিক আছে, এখানে অর্থোগোনাল ম্যাট্রিক্সটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখলাম 1001, কিন্তু এখানে যে অর্থোগোনাল ম্যাট্রিক্সটাকে আমি নেবো এইভাবে দেখো, cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা, মানে cos থিটা মাইনাস সাইন থিটা আর cos থিটা। এবার দেখো এই যে অর্থোগোনাল ম্যাট্রিক্সটা পাচ্ছি তার ডিটারমিনেন্ট দেখো cos 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 স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1 আসছে না। তাহলে সবসময় মনে রাখবে যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আইদার 1 হবে না হলে -1 হবে। ক্লিয়ার? এবারে তাহলে এখানে x, এখানে x ডট s আমরা পেয়ে গেছি, এই s টা হচ্ছে 2 ক্রস 2 ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই যে পার্টটা থেকে আমরা লিখতে পারি, এই পার্টটা থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, এইখান থেকে লিখতে পারবো ম্যাট্রিক্স ফর্মে। কিভাবে লিখবো তাহলে বলো, না x ইকুয়াল টু, এখানে কিন্তু রোটেশন হচ্ছে না, এখানে এটা রোটেশন হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে না, তাহলে প্লাস আলফা প্লাস বিটা কিন্তু আসবে না। তাহলে এখানে শুধুমাত্র হবে x ইকুয়াল টু s s ডট। বুঝতে পারলে কি পারলে না বলো, এই যে x সমান কি হবে, x সমান হবে s x ডট। এটা হচ্ছে তোমার, আমি যদি এতে করি তোমার ম্যাট্রিক্স ফর্মে করি তাহলে কিন্তু এইভাবে আনতে পারবো। ঠিক আছে, এটাকে তোমরা দেখতে পারো এইভাবে করে যে আসছে কিনা, যে আমি এখানে ছোট করে করে দিচ্ছি আমি এখানে। তাহলে এক্স কে আমি এভাবে লিখতে পারি এক্স কমা ওয়াই, এই ম্যাট্রিক্সের মধ্যে হবে ইকুয়াল টু এস সমান কত হবে, এস হচ্ছে তোমার কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। ঠিক আছে, আর এখানে তোমার হয়ে যাবে এস ডট মানে হচ্ছে এক্স ডট কমা ওয়াই ডট। ঠিক আছে, তোমরা যদি এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করো রো বরাবর, এখানে রো বরাবর যাবে এবং কলাম বরাবর নামবে, মাল্টিপ্লিকেশন করে দেখবে তোমার এটাই আসবে।
এই যে x সমান আসবে x ডট cos থিটা মাইনাস y ডট sin থিটা এবং y সমান আসবে x ডট sin থিটা প্লাস y ডট cos থিটা, মানে এরকম আসবে। এখানে হবে x, এখানে হবে y ইকুয়ালস টু, এখানে আমি হবে x ডট cos থিটা, x ডট cos থিটা মাইনাস y ডট sin থিটা, আর এখানে আসবে তোমার x ডট sin থিটা প্লাস y ডট cos থিটা, এরকম ফর্মে আসবে। ঠিক আছে, নেক্সট তো এখানে কি বললাম তাহলে, হেয়ার এস হচ্ছে কি একটা অর্থোগোনাল ট্রান্সমেট্রিক্স, হেয়ার এস ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, আর এটা হয়ে গেল তোমার রোটেশন। এবার আমরা ট্রান্সলেশন, রিজিড বডি মোশনের ক্ষেত্রে কি করতে পারো? রিজিড বডি মোশনের ক্ষেত্রে 3 নম্বর, ডিউ টু রিজিড বডি মোশন, ডিউ টু রিজিড বডি মোশন, ডিউ টু রিজিড বডি মোশন we have সেখানে কি ছিল তোমার ট্রান্সলেশন হবে, যেহেতু রিজিড বডি মোশন মানে কি সেখানে ট্রান্সলেশনও ঘটবে এবং তোমার রোটেশনও হবে। তো সেখানে ফর্মুলাটা কি ছিল, x ইকুয়ালস টু x ডট cos থিটা মাইনাস y ডট sin থিটা প্লাস আলফা, তাই না? মানে এটা হচ্ছে তোমার রোটেশন, এটা হচ্ছে তার ট্রান্সলেশন। সিমিলারলি y সমান কত হয়ে যাবে, y হয়ে যাবে x ডট sin থিটা প্লাস y ডট cos থিটা প্লাস হয়ে যাবে বিটা। ঠিক আছে, কি বললাম, x ইকুয়ালস টু x ডট cos থিটা প্লাস আলফা মাইনাস y ডট sin থিটা প্লাস আলফা এবং y হয়ে যাবে x ডট sin থিটা প্লাস বিটা। এবার দেখো এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারবো কি, এই পার্টটাকে ম্যাট্রিক্স ফর্মে লেখা যাবে কি? সেম, সিমিলারলি একই রকম ভাবে লেখা যাবে। আমি লিখে দিচ্ছি এখানে, হোয়ার একই রকম ভাবে যদি আমি x কে নিয়ে কলাম ম্যাট্রিক্স অফ এক্স ওয়াই, এক্স ডট কে নিয়ে কলাম ম্যাট্রিক্স অফ এক্স ডট ওয়াই ডট, এস একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স এভাবে নিব যেটা আগের বারে নিয়েছিলাম। সিমিলারলি cos থিটা মাইনাস sin থিটা sin থিটা cos থিটা, এটা হচ্ছে এস আমার অর্থোগোনাল ম্যাট্রিক্স, এবং এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমার আলফা বিটা কলাম ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, কিভাবে লিখতে পারবো ম্যাট্রিক্স ফর্মে, ম্যাট্রিক্স ফর্মে এভাবে লেখা যাবে, এস ইকুয়ালস টু, এভাবে তো লেখা যাবে, এস ইকুয়ালস টু এক্স ইকুয়াল টু এস এস ডট প্লাস এ। বুঝতে পেরেছো, এস এস ডট মানে তো এটা আসছিল এক্স ডট cos থিটা মাইনাস y ডট sin থিটা, এক্স ডট sin থিটা প্লাস y ডট, তার সঙ্গে আমি যেহেতু এ করেছি, এ মানে কি আলফা বিটা যোগ হয়ে যাবে এখানে। ঠিক আছে, ওটা হয়ে গেল। এবার যদি তোমাকে বলা হয়, দেখো এখানে দেখো আমরা এই যে সম্পর্কটা ছিল, প্রথমে যে সম্পর্কটা ছিল, প্রথমে কি সম্পর্ক ছিল, প্রথমে যে আমার রোটেশনের বেলায় সম্পর্কটা কি ছিল, যে এক্স ইকুয়ালস টু এক্স ডট প্লাস আলফা, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ডট প্লাস আলফা বিটা। তাহলে এক্ষেত্রে যদি আমি বলি যে এই যে পুরো এক্সপ্রেশনটাকে এক্স ডট আর ওয়াই ডট দিয়ে লিখো, তাহলে তো আমরা কি করব, যে এক্স ডট সমান এক্স মাইনাস আলফা আর ওয়াই ডট সমান ওয়াই মাইনাস বিটা। আমি এখান থেকে লেখাচ্ছি, এখানে কোথায় লিখাই, এখান থেকে আমরা এভাবে লিখতে পারবো, আলাদা কালার করে দিই, এখান থেকে আমরা লিখতে পারবো যে যদি ইনভার্স মানে এক্স ডট কে লিখতে বলি, তাহলে এক্স ডট কে এক্স দিয়ে লিখতে বলে কিরকম করে লিখবো, তাহলে এক্স ডট সমান হয়ে যাবে এক্স মাইনাস আলফা আর ওয়াই ডট হয়ে যাবে ওয়াই মাইনাস বিটা। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো, অর্থাৎ শুধুমাত্র এক্স সমান এক্স ডট প্লাস আলফা এবং ওয়াই ইকুয়ালস টু ওয়াই ডট প্লাস বিটা, এটাকে আমি যদি এক্স এক্স ডটের মাধ্যমে লিখতে চাই, তাহলে কিন্তু এখানে লিখতে পারবো, শুধুমাত্র আলফাটাকে এদিকে নিয়ে আসবো। কিন্তু দেখো তুমি যদি পরের ক্ষেত্রে করো, রোটেশনের বেলায় করো, তাহলে রোটেশনের বেলায় এখানে কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে। ক্রিটিক্যাল কেন না, এখানে এক্স ডট যখন বলবে তুমি, তখন এক্স ডট বের করতে কিন্তু খুব কঠিন হবে, কারণ এখানে অনেক কিছু এক্সপ্রেশন আছে, এক্স ইকুয়ালস টু এক্স ডট কস থিটা মাইনাস ওয়াই ডট সাইন থিটা। সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে কি আছে, এক্স ডট সাইন থিটা প্লাস ওয়াই ডট কস থিটা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি এক্স ডটকে আলাদা করা খুবই চাপ হয়ে যাবে, তখন আমাকে এই ম্যাট্রিক্স ফর্মে ইউজ করতে হবে। ম্যাট্রিক্স ফর্মে কি ছিল, এক্স ইকুয়ালস টু এস ডট, হ্যাঁ কিনা বলো,
ম্যাট্রিক্স ফর্মে কি ছিল? ম্যাট্রিক্স ফর্মে ছিল তোমার এই যে x ইকুয়ালস টু এস ডট, সেখান থেকে কিন্তু আমি ইনভার্স ফর্মে লিখতে পারবো এইভাবে, কিরকম, যে এক্স ডট এটার ইকুয়ালস টু কত হবে, এস ইনভার্স, এটা যখন এদিকে যাবে কি হবে, যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স আমরা জানি, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ এবং তার ইনভার্স দুটোই কিন্তু একই হয়, তাহলে এই এস এর পার্টটা যখন এই দিকে আসবে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আসবে তখন এটা ইনভার্স হয়ে যাবে, তাহলে কি হবে, এস ইনভার্স এক্স হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা তার ইনভার্স মানে এক্স কে আমরা কিন্তু এক্স ডট এর মাধ্যমে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আমরা ম্যাট্রিক্স ফর্ম করেছিলাম, ম্যাট্রিক্স ফর্ম কিন্তু এখানে ইজি হবে, কারণ এটা আর এখানে তো তুমি মানে কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা মানে এস এর তুমি কিন্তু ইনভার্স করতে পারবে, কারণ বললাম এটা যে এটা হচ্ছে তোমার অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে ট্রান্সপোজ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কারণ ইনভার্স আর ট্রান্সপোজ কিন্তু একই হবে কার ক্ষেত্রে, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে। সিমিলারলি এর বেলায় করতে পারবো আমি তোমার রিজিড বডি মোশনের ক্ষেত্রেও সিমিলারলি সেম হবে। তাহলে এখানে কিন্তু দেখো এই যে এক্সপ্রেশন x ইকুয়ালস টু x ডট cos থিটা মাইনাস y ডট sin থিটা প্লাস আলফা এবং y ইকুয়ালস টু x ডট sin থিটা প্লাস y ডট cos থিটা প্লাস বিটা, এক্ষেত্রে কিন্তু x ডট আর y ডট মানে x ডট আর x ডট কে x এর মাধ্যমে এবং y ডট কে y এর মাধ্যমে লেখা কিন্তু খুবই চাপ হয়ে যাবে। তো আমার কি করতে হবে, সেই ম্যাট্রিক্স ফর্ম থেকে লিখতে হবে। তাহলে ম্যাট্রিক্স ফর্মে কি আছে, তোমার ম্যাট্রিক্স ফর্মে আছে তোমার x ইকুয়ালস টু s ডট প্লাস a, সেখানে আমি যদি s ডট এর মানটা বের করতে চাই তাহলে s ডট কি হবে, তাহলে s ডট এর মান, সরি, এস ডটের মানটা কি করে পাবো আমি, এস ডটের মানটা পাবো এস ডটের মানটা কি করে পাবো, দেখো আমি না এখানে এস ডট আমি লিখতে পারি, এস ডট ইকুয়াল টু হয়ে যাবে এই যে প্লাস এদিকে যাবে তাহলে কত হবে এক্স মাইনাস এ, আর এই যে এসটা যখন এদিকে যাবে এ তো একা ছিল, এই যখন এদিকে যাবে তখন ইনভার্স হয়ে যাবে, তাহলে এস ইনভার্স অফ এটা হয়ে যাবে এস ইনভার্স এক্স আর এস ইনভার্স এ, অর্থাৎ এস আমি মাল্টিপল করে দিলাম এস 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 ইনভার্স অফ এক্স মাইনাস এ, অর্থাৎ আমি বলতে পারি এক্স ইনভার্স অফ এক্স এক্স ইনভার্স অফ এ। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এই যে এখানে যে তিনটা ঘটনা ঘটলো, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা হচ্ছে রোটেশন, আর একটা হচ্ছে রিজিড বডি মোশন, তো তিনটাকে একটা ফর্মুলার মাধ্যমে আমরা মনে রাখতে পারি, জাস্ট একটা ফর্মুলা। তো তাহলে আমরা সেই একটা ফর্মুলা জেনে নিই। ঠিক আছে, ফর্মুলাটা কি বলে দিয়ে, ফর্মুলা বলে লিখে দিয়ে, ফর্মুলা, the transformation formula the transformation formula the transformation formula are given by x equals to lambda x dot minus mu y dot plus alpha আর y equals to mu x dot plus lambda y dot plus beta। ঠিক আছে, x equals to lambda x dot minus lambda y dot plus alpha আর তোমার y equals to mu x dot plus lambda y dot plus beta। এখানে একই রকম ভাবে এটা এই যে তোমার ল্যামডা মিউ মিউ ল্যামডা, তো এই যে এই জিনিসটাকে আমরা কি বলছি, অর্থোগোনাল ম্যাট্রিক্স। আর আমরা জানি যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের কি হয়, ডিটারমিনেন্ট সবসময় কি হবে 1, আর যেখানে আমরা লিখতে পারি হোয়ার ল্যামডা স্কয়ার প্লাস মিউ স্কয়ার ইকুয়াল টু 1। তো এই পার্টটাকে যদি আমি একটা ম্যাট্রিক্স ফর্মে লেখার চেষ্টা করি তাহলে ম্যাট্রিক্স ফর্মে লিখলে কি হবে দেখো, এখানে সিমিলারলি সেম আসবে। তাহলে আমি এখানে যদি বলি যে এক্স ম্যাট্রিক্সটাকে আমি লিখতে পারি যে এক্স ম্যাট্রিক্সটাকে আমি লিখলাম এক্স ওয়াই, এক্স ডটকে আমি লিখলাম এক্স ডট ওয়াই ডট, আর যেটা তোমার অর্থোগোনাল ম্যাট্রিক্স তাকে আমি কিভাবে লিখছি দেখো, অর্থোগোনাল ম্যাট্রিক্সকে আমি এভাবে লিখতে পারি পি থেকে লিখলাম, সাপোজ পি সমান কত হবে ল্যামডা মাইনাস মিউ মিউ ল্যামডা। তাহলে এদের যদি তুমি ডিটারমিনেন্ট নাও তাহলে ডিটারমিনেন্ট অফ পি কত আসবে, আমি এখনই বললাম এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, তো এর অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে ট্রান্সলেশনের সময় 1 - 1 1 0 0 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে। রোটেশনের ক্ষেত্রে সাইন থিটা কোস থিটা, কোস থিটা সাইন মাইনাস সাইন থিটা কোস থিটা হয়ে যাবে।
সিমিলারলি তোমার রিজিড বডি মোশনের ক্ষেত্রে সেখানে কি হবে সাইন cos থিটা মাইনাস সাইন থিটা এবং সাইন থিটা cos থিটা, এটা হবে রিজিড বডি মোশনের ক্ষেত্রে। অর্থাৎ পিটা ভেরি করবে কোথায়, যখন ট্রান্সলেশন হবে তখন ভেরি করবে, রোটেশন হবে তার বেলায়ও ভেরি করবে এবং রিজিড বডি মোশনের ক্ষেত্রেও ভেরি করবে। তাহলে ডিটারমিনেন্ট পি কত পাবো, ল্যামডা স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার, যার মানটা কত হবে 1। এবারে আমরা একটা একটা করে লিখি এখানে। ট্রান্সলেশন ক্ষেত্রে বললাম না যে একটা এই ফর্মুলার মাধ্যমে কিন্তু আমি সবগুলা করতে পারবো। এই যে x ইকুয়ালস টু ল্যামডা x ডট প্লাস মিউ y ডট প্লাস আলফা এবং তোমার মিউ x ডট প্লাস ল্যামডা y ডট প্লাস বিটা, ঠিক আছে। আমি এটাকে আলাদা কালারে একটা করে দিই বর্ডার, কারণ এটা এই ফর্মুলা কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, তাহলে ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হবে দেখো, ট্রান্সলেশন ট্রান্সলেশন ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হবে, হোয়েন ল্যামডা ইকুয়ালস টু 1, হোয়েন ল্যামডা হবে 1 আর মিউ হচ্ছে 0, দেখো তখন কিন্তু এটা হয়ে যাবে। ল্যামডা 0 বলতে এটা 0, দেখেছো, ল্যামডা 0 মানে এই পার্টটা 0, সরি ল্যামডা হচ্ছে 1, ল্যামডা 1 মানে হচ্ছে এটা 1 আছে, তাহলে মানে x ডট থাকবে। আর মিউ 0 মানে কি, এটা এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, এই পার্টটা x ডট আছে আর প্লাস আলফা তো আছে, তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু x ডট প্লাস আলফা, হ্যাঁ কিনা বলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো এই ফর্মুলা দিকে লাগে, তাহলে x ইকুয়ালস টু পাবো x ডট প্লাস আলফা। সিমিলারলি দেখো সেকেন্ডটার ক্ষেত্রে y ইকুয়ালস টু কত পাবো, y পেয়ে যাবো দেখো, মিউ কত বলেছে 0, মিউ হচ্ছে 0, তাহলে মিউ 0 মানে x, এই পার্টটা 0 হয়ে যাবে, কি থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। ল্যামডার মান 1, ল্যামডার মান 1 হলে এই পার্টটা কত হবে y ডট প্লাস বিটা, তাহলে এটা হবে y ডট প্লাস বিটা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে পেয়ে গেলাম। কার ক্ষেত্রে পেলাম, ট্রান্সলেশনের ক্ষেত্রে পেয়ে গেলাম। নেক্সট এবারে চলে আসবো রোটেশনের ক্ষেত্রে, দেখো রোটেশন, রোটেশনের বেলায় কি পাবো আমি এখানে, এখানে কি বললাম এই যে এই পার্ট থেকে সবগুলা পাবো। তাহলে রোটেশনের বেলায় যেখানে ল্যামডাটা ধরেছিলাম সেই ল্যামডা জায়গায় কি হবে বলতো, ল্যামডা জায়গায় হয়ে যাবে এক্স ডট কস থিটা ছিল, তাহলে ল্যামডার মানটা হবে কস থিটা, আর এখানে মিউর মানটা কি হবে মাইনাস সাইন থিটা ছিল, তাহলে মনে করো এখানে কি হবে সাইন থিটা। তাহলে এখানে ধরে নেব হোয়েন ল্যামডা ইকুয়ালস টু কস থিটা আর মিউ হচ্ছে সাইন থিটা, আরো ছিল আলফা 0 আর বিটা হচ্ছে 0 অ্যান্ড আলফা 0 বিটা 0, কারণ এটা রোটেশন হচ্ছে না, ট্রান্সলেশন তো হচ্ছে না, তাহলে আলফা বিটার কোনো মানই থাকবে না, ঠিক আছে। তখন আমরা কি পাবো, দেন কি হবে x ইকুয়ালস টু হয়ে যাবে x ডট সাইন থিটা, সরি x ডট cos থিটা x ডট cos থিটা মাইনাস y ডট সাইন থিটা প্লাস আলফা, আর y ইকুয়ালস টু হয়ে যাবে x ডট সাইন থিটা মাইনাস y ডট cos থিটা প্লাস বিটা। কি করলাম আমি, এই যে ল্যামডার জায়গায় cos থিটা বসিয়েছি, মিউর জায়গায় সাইন থিটা বসিয়েছি, প্লাস আলফা যেমন ছিল তেমন বসে আছে। সেকেন্ড ঘরে দেখো y এর জায়গায় এখানে মিউর জায়গায় কি বসেছি সাইন থিটা, আর ল্যামডার জায়গায় কি বসেছি cos থিটা, কারণ আমি নিয়েছি এখানে ল্যামডা cos থিটা মিউ সাইন থিটা আলফা বিটা 0, সরি এখানে আলফা বিটা হবে না, এখানে আলফা বিটা হবে না, কারণ এখানে রোটেশন চলছে, রোটেশনের বেলায় তো আলফা বিটা হবে না, আলফা বিটা 0, ঠিক আছে। তাহলে এই পার্টটাই আসবে, ঠিক আছে, এটা রোটেশনের বেলায় আসবে, এটা আসবে রোটেশনের বেলায়। হয়ে গেল। নেক্সট হচ্ছে রিজিড বডি মোশন, নেক্সট হচ্ছে রিজিড বডি মোশন, আজকে লাস্ট রিজিড বডি মোশন, রিজিড বডি মোশন, রিজিড বডি মোশনের ক্ষেত্রে রিজিড বডি মোশন, তো রিজিড বডি মোশনের ক্ষেত্রে কি করব আমি, হোয়েন ল্যামডা ইকুয়ালস টু cos থিটা, হোয়েন এখানে দেখো এই যে এখানে কি ছিল, ল্যামডা যাবে cos থিটা, সে কিরকম হবে x ডট cos থিটা মাইনাস মিউর জায়গায় যাবে sin থিটা y ডট sin থিটা প্লাস আলফা, আলফা থাকবে কিন্তু এখানে, এখানে আলফার কিন্তু সমস্যা নেই, তাহলে আলফা বিটাকে আমরা এখানে ভ্যানিশ করব না, ঠিক আছে। আলফা বিটা এখানে 0, যেমন এখানে যেমন রোটেশনের বেলায় আলফা আর বিটাকে 0 ধরেছিলাম, কিন্তু এর বেলায় কিন্তু আলফা বিটা 0 হবে না, আলফা বিটা যেমন আছে তেমন থাকবে। শুধুমাত্র কি করবো, ল্যামডার জায়গায় নেবো কি, ল্যামডার জায়গায় cos থিটা নেবো আর মিউর জায়গায় নেবো sin থিটা, ঠিক আছে। তাহলে হোয়েন ল্যামডা ইকুয়ালস টু cos থিটা, মিউ হচ্ছে sin থিটা,
তাহলে এখান থেকে বলতে পারি যে দেন তোমার x ইকুয়াল টু কত হবে, x ডট কস থিটা মাইনাস y ডট সাইন থিটা প্লাস আলফা, আর y ইকুয়াল টু হবে x ডট সাইন থিটা প্লাস y ডট কস থিটা প্লাস বিটা। পরের দিন আমরা কি করব, তোমার এই রিজিড বডি মোশন আর ট্রান্সলেশন রোটেশনের মধ্যে কি করব, কতগুলো সম্পর্ক আছে সেগুলো সম্বন্ধে জানবো এবং কতগুলো অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে, ঠিক আছে, আজকে এতটা অবধি থাক।